সিমের বিচি দিয়ে ডাল রান্না। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই অদ্ভুত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে সিমের বিচি দিয়ে ডাল। আমাদের নোয়াখালীতে খুবই বিখ্যাত, আর আমরা সচরাচর এই ডালটি খুবই পছন্দ করি। অন্য জেলায় এই ডালটি রান্না হয় কিনা আমাকে কিন্তু জানাবা। প্রথমে সিমের বিচিগুলোকে খোসা ছাড়ানোর পরে এখানে আলু দিয়ে জলের মধ্যে সিদ্ধ বসানো হয়েছে, একটু লবণ দিয়ে দিব। এরপরে উপর থেকে যে গাঁটটি হবে সেই গাঁটটি কিন্তু ফেলে দিব, মানে যে ফেনাটি উঠবে সেটা ফেলে দিব। সম্পূর্ণ ডালটা কিন্তু এখানে রান্না হবে, সম্পূর্ণ মশলাও কিন্তু এখানে ব্যবহার হবে। সাথে তোমরা চাইলে বেগুন বা টমেটো ব্যবহার করতে পারো, বা মাছের মাথাও কিন্তু ব্যবহার করতে পারো, চাইলে শুধু নিরামিষও রান্না করতে পারো। এখানে মা হলুদ গুঁড়ো আর কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে হালকা একটু গুঁড়ো মরিচ, জিরা বাটা, আদা বাটা, সম্পূর্ণটা দিয়ে ভালো করে জলে সিদ্ধ করব, যাতে করে সিমের বিচিগুলা ভালোভাবে সিদ্ধ হয়। আর সম্পূর্ণ ডালটা কিন্তু আজকে সিমের বিচি দিয়ে তৈরি হবে। এরপরে মা এখানে কিছু টমেটো কেটে রেখেছে, ওই টমেটোগুলো দিয়ে দিয়েছে। তোমরা চাইলে টমেটো যদি পছন্দ না করো তাহলে টমেটো ব্যবহার করার প্রয়োজন নেই, শুধুমাত্র মশলা দিয়ে আমরা যেভাবে দেখাচ্ছি ওইভাবে কিন্তু ট্রাই করতে পারি। যাই হোক, ভালো করে যখন মশলাগুলো জলের সাথে মিশে যাবে আর ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আসবে ডালের সম্বার। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ভেঙে এই ডালটা সম্পূর্ণ তৈরি হবে। আর এখানে কিছু গ্রানের জন্য মা রসুন কুচি ব্যবহার করেছে। এরপরে উপর থেকে ডালগুলো ঢেলে দিব, মানে সিমের বিচি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে এগুলোকে রান্না করতে হবে। এরপরে এখানে কিন্তু আমরা মাছের মাথা ব্যবহার করতেছি। তোমরা চাইলে নিরামিষ শুধুমাত্র জিরা ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো, পেঁয়াজের পরিবর্তে জিরাটা। আমরা কিন্তু আজকে মাছের মাথা ব্যবহার করতেছি, তুমি কিন্তু নিরামিষ রান্না করতে পারো। যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। এটা খুবই একটা ইউনিক একটা রান্না, অনেকখানে এই রেসিপি সম্বন্ধে অনেকে জানেনও না। আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম, ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন। বাজারে কিন্তু এরকম সিমের বিচি প্রচুর পাওয়া যায়, বা সিম কিনেও এভাবে বিচি নিয়ে এই ডালটা রান্না করতে পারো। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। এই যে দেখো, ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, শেষে কিন্তু ধনিয়া পাতা অবশ্যই ব্যবহার করবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র নতুন কোনো ইউনিক একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।